আসসালামু আলাইকুম। লেটস ইট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। ঘরেই খুব সাধারণভাবে আপনারা এই পাটিসাপটাটা তৈরি করে নিতে পারেন, সেটা দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে পোলাও চাল নিয়েছি 1 কাপ, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পেস্ট করে নিব। সামান্য পানি দিয়ে চালটাকে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। এখন আমি অন্য উপকরণ এর সাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি এখানে আটা দিয়েছি, আপনারা ময়দাও দিতে পারেন। সামান্য লবণ দিয়েছি, 2 টেবিল চামচ চিনি, গুঁড়া দুধ দিয়েছি 1 টেবিল চামচ এবং রান্নার রেগুলার তেল দিয়েছি 1 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে আবার আমি গোলাটাকে তৈরি করে নিব। একটা পাত্রে ঢেলে নিলাম। এখন দেখছি আমার গোলাটা কেমন হয়েছে। আরও সামান্য পানি লাগবে এর ভিতরে, আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পানির লেগেছে আমার মোট 1 কাপ থেকে হাফ কাপ থেকে একটু বেশি। যে পানিটা দিয়ে আমি পেস্ট করেছি এবং সম্পূর্ণ গুঁড়া তৈরি করেছি, আমার হাফ কাপ থেকে একটু বেশি পানি লেগেছে। এখন আমি একটা বাটিতে দুধ নিয়েছি, দুধের মধ্যে আমি 3 টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিলাম। চুলায় একটা প্যান দিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি জাল করা ঘন দুধ 2 কাপ। পাটিসাপটা পিঠা তৈরি করতে আপনাকে একটু দুধটা বেশ ঘন করে নিতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি আরও 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ খেজুরের গুড়। সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এলাচ গুঁড়া এবং লবণ দিয়েছি সামান্য। সব কিছু একসাথে মিশিয়ে আমি এই পুরটা তৈরি করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দুধ এবং চালের গুঁড়ার, সেই মিশ্রণটা এর ভিতরে দিয়ে দিলাম। ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। পুর তৈরি প্রায় হয়ে গেছে। আমি এখন পুরটাকে আরেকটা পাত্রে ঢেলে নিব। চুলায় একটা প্যান দিয়েছি, এখানে আমি সামান্য তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এখন আমি অল্প অল্প করে গোলাটাকে দিব, দিয়ে হাত দিয়ে একটু ঘুরে নিলেই হয়ে যাবে পাটিসাপটার রুটিটা। সামান্য সময়, অর্থাৎ আমি এখানে 10 থেকে 20 সেকেন্ড মতো ঢেকে রেখেছিলাম। 10 সেকেন্ড ঢেকে রাখলেই হবে। তারপর এর ভিতরে আমি পুর দিয়ে দিয়েছি। পাটিসাপটা করার সময় সবচেয়ে খেয়াল রাখবেন একটা, যে পাত্রের থেকে সবচেয়ে সুন্দরভাবে আপনার রুটি ওঠে সেরকম একটা পাত্র আপনাকে নিতে হবে। আর পাটিসাপটা পিঠা যাতে না ভেঙে যায় সেজন্য আপনাকে চালের গুঁড়া যদি নেন, শুকনো চালের গুঁড়া, সেজন্য অবশ্যই আধা ঘন্টা আগে চালের গুঁড়াটাকে একটু ভিজিয়ে রাখবেন। তারপর ওর সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে ময়দা মিশানোর পরে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। দেখুন আমি এক এক করে কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। এভাবে আমি সবকটা পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন খুব অল্প সময়ে আমরা এই পিঠাটা ঘরে তৈরি করে নিতে পারি।
এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।